শাক তরকারি আমার হয়ে গেছে, আর এখানে এই যে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো এখন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য মন থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম। আজকে যে মিশলাম শাক উঠে নিয়ে আসলাম ক্ষেত থেকে, আর এই যে সিম উঠাই নিয়ে আসছি, আর এই শুটকি দিয়ে চচ্চড়ি করবো। যেহেতু আজকে রোজা রাখছি সব রাতের, তো শুটকি দিয়ে রান্না করবো আর পেঁয়াজ বানাবো। তো গাছ থেকে কিন্তু কেবল কাটে নিয়ে আসলাম আমি, তো কাটাটা শেয়ার করিনি পাতাগুলো। ওকে, ঠিক আছে। তো এখন এগুলো সব কুটে রেডি করে নেব। সব কিছু কুটে রেডি করে নিছি। এখন আমি এখানে শুটকিগুলো গরম পানিতে দিয়ে নিছি, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি সব। এই যে শাক পরে দিব, তরকারিটা ভালো ওঠার পরে। তো এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। তো রোজা থাকলে মনে হয় কি, যা রান্না করুন তাই মনে হয় মজা লাগবে, এরকম আর কি। তো এটিও ভালো লাগবে আলহামদুলিল্লাহ, যেহেতু একদম গাছ থেকে উঠানো ফ্রেশ সবজি, এই জন্য। তো এখানে তেল দিয়ে দিব। তো যেহেতু আমি সরষের তেল খাই, তো এই যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মাখাইয়া বসাবো, ঠিক আছে? সুন্দর করে মাখাবো। তো মাখানো তরকারি কিন্তু অন্যরকম টেস্ট হয়। আমলাদের গ্রামে কিন্তু এরকম হাতে মাখায় বেশিরভাগ তরকারি খাওয়া হয়। তো মাখানোতেই কিন্তু মুরগিরা বলে অনেক মজা। তো এই যে সবগুলো তরকারি কিন্তু আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন হাত দিয়ে পানি দিয়ে দেব, দিয়ে কিন্তু চুলায় বসাই দিব, ঠিক আছে? চুলার জাল ধরাই দিচ্ছি, আর এই যে পরিমাণ মতন পানি দেওয়া কিন্তু বসাই দিচ্ছি। শাকগুলোও ধুয়ে নিচ্ছি, বলক উঠলে উপরে দিয়ে দিব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর চুলাটা ফেটে গেছে, কারণ আমি একটু মাটি বসছি উপর দিয়া, একটু উঁচা করার চেষ্টা করছি। তো 2-1 দিন ল্যাপ দিলে কিন্তু চুলাটা আবার ঠিক হয়ে যাবে। তো ভালো করে জাল দিয়ে বসাই নেব। আর ওই যে ওই সাইডে আমি আরেকটা চুলা বসাইছি রয়েছে। তো এটা যেহেতু এরকম কালি হয়, যে এখানে কালি হয়, এই জন্য আমি এই চুলাটা বসাইছি। এদিক দিয়ে ধোঁয়াটা বের হবে, তাতে করে কয়টার ডেন্ডিতে কালি হবে না। কারণ কালি হলে অনেক বিরক্ত লাগে, ধরলেই হাতে কালি পড়ে। এই জন্য এই চুলাটা আমি বসাইছি। তো চুলাটা ভালো করে আর কি কমপ্লিট হয় নাই, যেহেতু মাটি নরম, এই জন্য। তো এটা পরে কমপ্লিট করবো। আর এই সাইডে আমি জল চুকি রাখছি, তো বৈশাখ কাটা বাসা করার জন্য। তো এখন যে রান্না করে নেব। এটা তারপরে এটা বলা পয়সা করছি, নাইরা ছেড়ে দিন। আর একটু ডাইকে দিব, তারপরে শাকটা দিয়ে দিন। যে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব উপরে। শাকগুলোর ভিতরে যাতে কোনো পানি না থাকে, একটু নিলে আবার অতিরিক্ত পানি উঠে পড়লে ভালো লাগবে না। অল্প করে চেপে দিই। আলহামদুলিল্লাহ। 35টা করছে।
কোরআন কয় পৃষ্ঠা পড়ছো? 4 পাতা করে উঠলাম। তো ডাইকা দিলাম একটু হইতে পাবো, তো একটু নাড়াচাড়া করে দিল, দেখি ফেলা যায়। এটা কিন্তু একদম সারমুক্ত শাক। এখন একটু ডাকিয়ে দেবো, ওখানে খারাপ হয়ে যাবে। আর এদিক থেকে যে পেঁয়াজও বাজবে, এই লেগে ক্ষেত থেকে ধনে পাতা উঠাইছি। এই যে ধনে পাতা শুধু পাতা উঠাইছি, গুঁড়ো উঠাই নাই। পাতা উঠাইলে কি হয়, কুশি দেয়, আবার নতুন করে হয়। তো একবার বললে অনেকদিন খাওয়া যাবে। তারপর একটা বেশি নিয়ে আসবো ধনে পাতা, যেহেতু রমজান আসতেছে এই জন্য বলবো। ভিডিও উঠাই নিয়ে আসলাম এখন। এটি জ্ঞান করবো, মজা লাগবো, ডিম খাওয়া ভালো। এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। ওটা দিতে যে পেঁয়াজও ভাজা নেবে, সব কিছু কেটে দিচ্ছি, গরম মশলা টসলা সব দিয়ে দিচ্ছি। তাই যে তরকারিটা নামাই নিলাম, হয়ে গেছে। এখন তরকারিটা অন্য পাতিলে আর যাই নিব, আর এখানে পেঁয়াজও ভাজা নেব। পেঁয়াজ ভাজার লেগে তেল দিয়ে দিব। আর এগুলো একসাথে না খাই নিন সুন্দর করে, যে মিক্স করে নিচ্ছি। একদম বরফ, হাত একবারে বরফ হয়ে যেতেছে। তো নিজে বেশি করে দিয়ে দিব। এই যে শাক তরকারি আমার হয়ে গেছে, আর এখানে এই যে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো এখন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও কেমন লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য মন থেকে দোয়া রইল। যে মাগরিবের আজান হয়ে গেছে, এখন এগুলো খাবার দিয়ে ইফতার খুলে নিব। বিসমিল্লাহ।